ঠিক আছে। তো আমরা আলোচনা করব যেটা সেটা হচ্ছে ইনহেরিটেন্স নিয়ে জাভাতে। হোয়াট ইজ ইনহেরিটেন্স? ইনহেরিটেন্স হচ্ছে উপস কনসেপ্টের একটা ধারণা, উপস কনসেপ্টের একটা লজিক, যেটা হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স কাকে বলে? ইনহেরিটেন্স মূলত যেটা মেইন কথা সেটা হচ্ছে যে রিলেশনশিপ বোঝায়, দুইটা ক্লাসের মধ্যে রিলেশনশিপ বোঝায়। দুইটা ক্লাস, একটা ক্লাস আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, এই জিনিসগুলোকে বোঝায়। যে একটা ক্লাস আরেকটা ক্লাসকে ছাড়া চলতে পারে না, এই জিনিসগুলোকে বোঝায়। বা একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের রিলেশন রয়েছে, এই জিনিসটাকে বোঝায়। ওকে, তো ইনহেরিটেন্স ইন জাভা is a mechanism in which one object acquires all the properties and behaviors of a parent object. It is an important part of OOPS concept. অর্থাৎ OOPS অর্থাৎ Object Oriented Programming System এ it is very important for any software creation. Okay. তো আমরা এই ব্যাপারটা ভালোভাবে বুঝবো যে ইনহেরিটেন্স খুবই খুবই প্রয়োজন পড়ে এবং প্রত্যেকটা জায়গায় প্রয়োজন পড়ে যে আসলে ইনহেরিটেন্সটা কি, ইনহেরিটেন্স করলে আমাদের কতটুকু উপকার হয় একটা সফটওয়্যার তৈরির ক্ষেত্রে। তো সেই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট আমরা পড়ি যেটা হচ্ছে যে the idea behind inheritance in Java is that you can create a new class that are built upon existing class. When you inherit from an existing class, you can reuse methods and features of the parent class. Moreover, you can add new methods and fields in your current class also. Inherited relation represents the is-a relationship, অর্থাৎ is-a relationship বোঝায়, represent করে, which is also known as the parent child relationship ও বলা হয় এটাকে। এই ইনহেরিটেন্সটাকে কি বলা হয়? প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ও বলা হয়। তাহলে মূলত এই কথাটা থেকে আসলে আমরা কি বুঝলাম? এই কথাটা থেকে আমরা বুঝতে পারলাম যে ইনহেরিটেন্স হচ্ছে একটা জাভার মেকানিজম, যে মেকানিজমের মাধ্যমে আমরা একটা ক্লাস আরেকটা ক্লাসের সবকিছু ব্যবহার করতে পারি। একটা ক্লাস আরেকটা ক্লাসের সবকিছু ব্যবহার করতে পারি উইদাউট অবজেক্ট ক্রিয়েশন। ওকে, আমরা অবজেক্ট এবং ক্লাস পার্টে যেই ব্যাপারটা বুঝেছি যে একটা ক্লাসের প্রপার্টিজ বিহেভিয়ার ব্যবহার করার জন্য আরেকটা ক্লাসে সেজন্য অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমরা কিছুক্ষণ আগেই সেই পড়াটা পড়ে আসছি এবং সেই বিষয়টা দেখে আসছি প্র্যাকটিক্যালি। কিন্তু এখন ইনহেরিটেন্স ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে উইদাউট অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট ক্রিয়েশন ছাড়া আমরা কিভাবে একটা ক্লাসের ভেরিয়েবলগুলো, একটা ক্লাসের মেথডগুলো আমরা আরেকটা ক্লাসে ব্যবহার করতে পারি বা আরেকটা ক্লাস থেকে কল করতে পারি, সেই বিষয়টাই হচ্ছে ইনহেরিটেন্স। ওকে, সেই বিষয়টাকে ইনহেরিটেন্স বলা হয়। তাহলে আমরা সেটা একটা ক্লাস এক্সিস্টিং ক্লাসে আমরা কিছু মেথড তৈরি করেছি, এখন আমরা চাচ্ছি যে আরেকটা নতুন একটা ক্লাস তৈরি করব। সেই ক্লাসটাতে ওই আগে যে ক্লাসটা তৈরি করেছি সেই ক্লাসটার মেথডগুলো আমরা এখানে ব্যবহার করব এবং এই ক্লাসটাকে কল করলে ওই ক্লাসটার মেথডটাকে একই সাথে কল হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে দ্বিতীয় ক্লাসটাতে আমরা মেথডগুলো কল করব না, কিন্তু ওই মেথডগুলো অটোমেটিক্যালি কল হয়ে যাবে। এই ব্যাপারটাই মূলত ইনহেরিটেন্স। কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, বুঝলাম আপনাদের কোনো কোশ্চেন নেই। তারপর হচ্ছে আমরা সেকেন্ড যে আলোচনায় চলে যাব সেটা হচ্ছে যে প্যারেন্ট চাইল্ড রিলেশনটা কি। আসলে প্যারেন্ট চাইল্ড রিলেশনটা হচ্ছে যে ধরেন আপনার বাবার কতগুলো সম্পত্তি আছে, যে সম্পত্তিগুলো আপনি সন্তান হিসেবে ভোগ করতে পারবেন, সেটা আপনার বাবার প্রেজেন্টে অথবা আপনার বাবার অ্যাবসেন্সে, যেটাই হোক না কেন।
আপনার বাবার অ্যাবসেন্সেও আপনি আপনার বাবার সম্পত্তিগুলো ভোগ করতে পারবেন এবং আপনার বাবার প্রেজেন্টেও আপনি আপনার বাবার সম্পত্তিগুলো ভোগ করতে পারবেন। তো প্যারেন্ট রাইট রিলেশনটা হচ্ছে এরকম যে আপনি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসকে কল করেছেন। এক্সটেন্ড এটাকে বলা হয় এক্সটেন্ড করা বা ইমপ্লিমেন্ট করা। এক্সটেন্স হচ্ছে জাভার একটা কিওয়ার্ড। এক্সটেন্স অর্থাৎ এক্সটেন্স মানে হচ্ছে বাড়ানো। এক্সটেন্স মানে হচ্ছে বাড়ানো অর্থাৎ আমি একটা ক্লাসকে নতুন একটা ক্লাসের মাধ্যমে বাড়ায় নিলাম, যেটাকে বলা হয় আগের একটা এক্সিস্টিং ক্লাস আছে সেই ক্লাসটা, ওই ক্লাসটার ভিতরে আমি কোনো কাজ করলাম না, কিন্তু নতুন একটা ক্লাস করে ওই ক্লাসটা এটার সাথে অ্যাড করে দিলাম, যেটাকে বলা হয় যেই অ্যাডটা হচ্ছে এক্সটেন্ডের মাধ্যমে করা হয়, এক্সটেন্স। তো এই এক্সটেন্স বিষয়টা আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন হচ্ছে বুঝতে পারবো যে এক্সটেন্স মানে হচ্ছে এক্সটেন্ড করা অর্থাৎ বাড়ানো, যে অর্থাৎ ওই আগের ক্লাসটাকে সাথে আমি আরেকটা ক্লাস অ্যাড করে দুইটা ক্লাস একসাথে একটা বড় ক্লাস বানায় ফেললাম। এটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশন। অর্থাৎ আমরা যেই ক্লাসটা নতুন তৈরি করব সেই ক্লাসটা হচ্ছে চাইল্ড ক্লাস, আর যেই ক্লাসটা আগে তৈরি করা ছিল যেটাকে আমরা এক্সটেন্ড করব সেই ক্লাসটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। তাহলে ওই যে ক্লাসটা এক্সটেন্ড করব আমরা প্যারেন্ট ক্লাস, সেই প্যারেন্ট ক্লাসে যতগুলো মেথড থাকবে আর যতগুলো ভেরিয়েবল থাকবে সবগুলো ভেরিয়েবলই আমরা এই চাইল্ড ক্লাস থেকে ব্যবহার করতে পারবো। বুঝতে পেরেছি আমরা? তো এটি হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ অর্থাৎ বাবার সম্পত্তি পুত্রে সন্তানে ব্যবহার করা। তো এখানে প্যারেন্টটা হচ্ছে যাকে এক্সটেন্ড করা হবে সে হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর নতুন ক্লাসটা যেটা সেটা হচ্ছে চাইল্ড ক্লাস। ওকে, আমরা কি ব্যাপারটা ক্লিয়ার একেবারে ইনহেরিটেন্স সম্পর্কে, ইনহেরিটেন্স রিলেশনশিপ সম্পর্কে বা প্যারেন্ট চাইল্ড ক্লাস রিলেশনশিপ সম্পর্কে বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছি। দুইটা ক্লাসের মধ্যে একটা রিলেশনশিপ, যে রিলেশনশিপটার মাধ্যমে একটা থেকে একটার প্রপার্টিজ গুলো অল প্রপার্টিজ সমস্ত প্রকার প্রপার্টিজ অর্থাৎ সেটা বিহেভিয়ার হতে পারে, সেটা ভেরিয়েবল হতে পারে, অর্থাৎ সেটা মেথড হতে পারে আর ভেরিয়েবল হতে পারে। মেথড ভেরিয়েবল সব যত প্রপার্টিজ আছে সবকিছু অ্যাক্সেস করার রাইট, সরাসরি অ্যাক্সেস করার উইদাউট কোনো ধরনের অবজেক্ট তৈরি করা ছাড়া। কোনো ধরনের অবজেক্ট তৈরি করা ছাড়া আমরা কি করতে পারি? প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ তৈরি করতে পারি। সেটাকে বলা হচ্ছে মূলত ইনহেরিটেন্স। জাভাতে ওইটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স, বা ইনহেরিটেন্স মূলত একটা রিলেশনশিপ। ওকে, তো এই আমরা আসলে সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি মূলত যে ইনহেরিটেন্সটা কাকে বলে। ইনহেরিটেন্স হচ্ছে মূলত একটা রিলেশনশিপ, যে রিলেশনশিপটা দুটো ক্লাসের মধ্যে হয়ে থাকে এবং যে রিলেশনশিপের মাধ্যমে হচ্ছে আমরা একটা ক্লাসের প্রপার্টিজ সমস্ত প্রকার প্রপার্টিজ এবং বিহেভিয়ার গুলো অন্য একটা ক্লাস থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারি উইদাউট অবজেক্ট ক্রিয়েশন, অর্থাৎ অবজেক্ট ক্রিয়েশন ছাড়া। বুঝা গেছে? তো এটাই হচ্ছে মূলত এটাই মূলত আমাদের যে ইনহেরিটেন্স জাভাতে ইনহেরিটেন্স বুঝাচ্ছে। এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশন। সেটা প্যারেন্ট চাইল্ড রিলেশন কিভাবে বললাম সেটা হচ্ছে আমরা একটু বুঝিয়ে দিলাম আসলে প্যারেন্ট চাইল্ড রিলেশনটা কি। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাব, সেটা হচ্ছে যে হোয়াই ইউজ ইনহেরিটেন্স ইন জাভা, অর্থাৎ আমরা জাভাতে ইনহেরিটেন্সটা কেন ইউজ করি এবং এটার উপকারিতা কি। ওকে, জাভাতে ইনহেরিটেন্সটা আমরা ইউজ করি ফর মেথড ওভারলোডিং অর রান টাইম পলিমরফিজম ক্যান বি অ্যাচিভ। আমরা রান টাইমে পলিমরফিজম পাওয়ার জন্য অথবা মেথডগুলোকে ওভারলোডিং করার জন্য, ওভাররাইডিং করার জন্য আমরা মূলত ইনহেরিটেন্স ইউজ করে থাকি। তারপর 2 নম্বর কথা হচ্ছে কোড রিইউজেবিলিটি, অর্থাৎ আমাদের কোড কমানোর জন্য, আমাদের একই কাজ বারবার করা থেকে মুক্তি পাওয়ার জন্য। অর্থাৎ আমরা একটা কাজ পূর্বে করে রেখেছিলাম, সেই কাজটা এখন সেই একই কাজ আমাদের আবার করতে হবে, সেই ঝামেলাটা থেকে মুক্ত পাওয়ার জন্য। আমরা আগে করে রেখেছি বেশ ভালো কথা, সেইটাই আমরা কাজে লাগাবো। সেটা কিভাবে? ইনহেরিটেন্স রিলেশনশিপের মাধ্যমে। এবং সেই ক্লাসটাকে আগের ক্লাসটাকে আমরা জাস্ট এক্সটেন্ড করে দেব নতুন ক্লাসটার মাধ্যমে, এবং নতুন ক্লাসে আমরা যা কিছু চাই বাড়াবো, নতুন মেথড অ্যাড করব, নতুন ভেরিয়েবল অ্যাড করব, এবং সবগুলো ভেরিয়েবল আগের ক্লাসটা আগের যে এক্সিস্টিং ক্লাস আছে সেটার ভেরিয়েবল
মেথড এবং নতুনটার ভেরিয়েবল মেথড একই সাথে সবগুলো এক্সিকিউট করবে এবং একই সাথে আউটপুট দেখাবে। এটাই হচ্ছে মূলত কোড রিইউজেবিলিটি, অর্থাৎ আমাদের একই কোড আমরা বারবার ইউজ করতে পারি, সব জায়গায় ইউজ করতে পারি, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ইউজ করতে পারি। ওকে, তো প্রোগ্রামেটিক্যালি কিছু কথা আছে, সেটা হচ্ছে আমি একটু শেয়ার করি, যেটা আসলে কোন সিচুয়েশনে আমরা এই ব্যাপারটা করি, কোন টার্মসে। তো সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আপনার আমরা কিছু কিছু লজিক আছে, একটা সফটওয়্যার তৈরি করার সময় কিছু কিছু লজিক আছে যে এই ভেরিয়েবল গুলো, এই ডাটা গুলো বা এই মেথড গুলো পুরো সফটওয়্যারটাতে আমরা যতগুলো ক্লাস করি না কেন সবগুলো ক্লাসই আমাদের প্রয়োজন পড়তে পারে, এরকম কিছু প্রপার্টিজ রয়েছে, এরকম কিছু বিহেভিয়ার রয়েছে একটা একটা প্রজেক্ট তৈরি করার সময়। তো আমরা তখন কি করি, এই কমন প্রপার্টিজ গুলো বা কমন ভেরিয়েবল গুলো এগুলো সব একটা ক্লাসে রেখে দিই, একটা ক্লাসে রেখে দিই এবং একটা ক্লাসে ডিক্লেয়ার করে দিই, এবং একটা ক্লাসে এই কমন মেথড গুলো একটা ক্লাসে ডিক্লেয়ার করে দিই, এবং এই ক্লাসটা যেখানে যেখানে আমরা যতগুলো ক্লাসের প্রয়োজন পড়ে সবগুলো ক্লাসে এক্সটেন্ড করে নেই এবং এই জিনিসগুলো আমরা ইউজ করি। তাহলে আমাদের লাভটা হয় কি, লাভটা হয় যে এই ক্লাসে এই কমন জিনিসগুলো বারবার প্রত্যেকটা ক্লাসে আমাদের লিখতে হচ্ছে না। এটাই হচ্ছে কোড রিইউজেবিলিটি, এবং আপনার কোডিং সময় কমায় দেবে। সেজন্য হচ্ছে মূলত ইনহেরিটেন্সটা। ওকে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম ইনহেরিটেন্স আমরা কেন ইউজ করি। নেক্সট টপিক আমাদের যেটা হচ্ছে টার্মস ইউজড ইন ইনহেরিটেন্স, আমরা কোন কোন সেক্টরে ইনহেরিটেন্স ইউজ করি। ক্লাস, আমরা একটা ক্লাসের ভিতরে ইনহেরিটেন্স ইউজ করতে পারি। এ ক্লাস ইজ এ গ্রুপ অফ অবজেক্ট, আমরা এটা জানি কারণ আমরা ক্লাস যখন পড়েছি তখন আমরা শিখেছি এ ক্লাস ইজ এ গ্রুপ অফ অবজেক্ট। একটা ক্লাসের ভিতরে অনেকগুলো অবজেক্ট থাকে হুইচ হ্যাভ কমন প্রপার্টিজ, যার কিছু কমন প্রপার্টিজ রয়েছে। ইট ইজ এ টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট ফ্রম হুইচ অবজেক্ট আর ক্রিয়েটেড, যে অবজেক্টটা তৈরি করে হয়েছে সেই অবজেক্টটার একটা টেমপ্লেট অর একটা ব্লুপ্রিন্টও হতে পারে। তাহলে আমরা জানি একটা ক্লাস হচ্ছে কি, ক্লাস হচ্ছে একটা গ্রুপ অফ অবজেক্ট এবং যার কিছু কমন প্রপার্টিজ থাকে। এবার আসেন সাব ক্লাস। সাব ক্লাস কি বা চাইল্ড ক্লাস কি? সাব ক্লাস আর চাইল্ড ক্লাসও একটা ক্লাস যেটা ইনহেরিট করে, ইনহেরিটস দ্য আদার ক্লাস, অর্থাৎ আদার ক্লাসের মাধ্যমে ইনহেরিট করে, অর্থাৎ আদার ক্লাসের সাথে রিলেশনশিপ তৈরি করে অবজেক্ট ছাড়া, অবজেক্ট ক্রিয়েশন ছাড়া। আমরা অবজেক্ট ক্রিয়েশন যুক্ত দেখছি যে অবজেক্ট ক্রিয়েট করে একটা প্রপার্টিজ একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের প্রপার্টিজ গুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু অবজেক্ট ক্রিয়েশন ছাড়া যেটা তৈরি করে সেটা হচ্ছে ইনহেরিট রিলেশনশিপের মাধ্যমে। ইনহেরিট রিলেশনশিপ যখন তৈরি করে তখন যেই ক্লাসটা ইনহেরিট করে আগের এক্সিস্টিং ক্লাসকে, সেই ক্লাসটা হয়ে যায় সাব ক্লাস। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এটা নতুন ক্লাসটা হচ্ছে সাব ক্লাস আর পুরনো ক্লাসটা হচ্ছে প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস। ওকে, বা তাহলে এখানে আমরা সুপার ক্লাসটা পরবর্তীতে আসছে যে সুপার ক্লাস হচ্ছে যে ক্লাস ফ্রম, সুপার ক্লাস ইজ এ ক্লাস ফ্রম হোয়ার সাব ক্লাস ইনহেরিটস, সাব ক্লাসেস ইনহেরিটস দা ফিউচার, ফিউচার ফিউচারে কোন একটা সাব ক্লাস তাকে ইনহেরিটস করবে, সেই ক্লাসটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস অর সুপার ক্লাস। ইট ইজ অলসো কল্ড বেস ক্লাস অর প্যারেন্ট ক্লাস, এটাকে বেস ক্লাসও বলা হয় জাভাতে, অথবা এটাকে প্যারেন্ট ক্লাসও বলা হয়। সুপার ক্লাস, তাহলে সুপার ক্লাসের কয়টা নাম? বেস ক্লাস, সুপার ক্লাস, প্যারেন্ট ক্লাস, একই জিনিস। অর্থাৎ যখন কোনো একটা ক্লাসকে অন্য একটা নতুন ক্লাসে এক্সটেন্স করবে বা ইনহেরিট করবে তখন তাকে ওই ক্লাসটাকে আমরা বলবো যে সুপার ক্লাস অর প্যারেন্ট ক্লাস অর বেস ক্লাস। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম রিইউজেবিলিটি কোন, আমরা কোড রিইউজেবিলিটির জন্য আমরা মূলত ইনহেরিটসটা করে থাকি। তো এটা গেল, তো আমরা বুঝতে পারলাম যে ইনহেরিটেন্সটা আসলে কি, ইনহেরিটেন্স আমরা কোন কোন সিচুয়েশনে ইউজ করি, আর ইনহেরিটেন্স রিলেশনশিপ গুলো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে তৈরি হয়ে থাকে। এবং এই প্যারেন্ট প্যারেন্ট ক্লাসটা কি, চাইল্ড ক্লাসটা কি সেটাও আমরা বুঝলাম। প্যারেন্ট ক্লাসটা হচ্ছে এক্সিস্টিং ক্লাস আর যে ক্লাসটাকে ইনহেরিট করা হবে, আর চাইল্ড ক্লাস হচ্ছে যে নতুন ক্লাস, যে ক্লাসটা ওই আগের পুরনো ক্লাসটাকে এক্সটেন্ড করবে অর্থাৎ ইনহেরিট করবে। ওকে, তাহলে আমরা প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস দুটোই বুঝলাম, এবং হচ্ছে যে কি জন্য আমরা করব সেটা হচ্ছে কোড রিইউজেবিলিটির জন্য, টাইম কমানোর জন্য, নেম স্পেসিফিকের জন্য,
আহ, বারবার আমাদের কোড করা ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা মূলত ইনহেরিটেন্স ব্যাপারগুলো আলোচনা করব। ইনহেরিটেন্স জিনিসটা আমরা ফলো করব, ইনহেরিটেন্স টার্মসটা আমরা ফলো করব যখন যাবা আমরা সফটওয়্যার তৈরি করব। ওকে, তো আশা করি এখানে কোনো কোশ্চেন নাই কারো। কারো কি কোনো কোশ্চেন আছে? এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছেন ইনহেরিটেন্সটা আসলে কি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের নেক্সট টপিকটাতে চলে যাই। সেটা হচ্ছে যে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ইনহেরিটেন্স আসলে কয় প্রকার, আমরা কয়ভাবে ইনহেরিট করতে পারি একটা ক্লাস আর একটা ক্লাস কি। ওকে, কয়ভাবে আমরা ইনহেরিট করতে পারি একটা ক্লাসকে, কয়ভাবে ইনহেরিট করতে পারি, বা একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস কয়ভাবে ইনহেরিট করতে পারি সেই ব্যাপারটা আমরা বুঝবো। আমরা এখানে একটা ইমেজ রেখেছি বা পিকচার রেখেছি, আমরা একটা ছক দেখতে পাচ্ছি যে কতগুলো ক্লাস, এই ক্লাস একটা আরেকটাকে ইনহেরিট করছে। এখানে বলা হচ্ছে যে টাইপস অফ ইনহেরিটস ইন জাভা। জাভাতে ইনহেরিটসটা আসলে কি, কয় ধরনের টাইপস? On the basis of the class, there can be three types of inheritance in Java. মূলত তিন ধরনের ইনহেরিটেন্স রয়েছে ইন জাভাতে। জাভাতে তিন ধরনের ইনহেরিটেন্স রয়েছে, যেটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স এন্ড হিরারচিক্যাল ইনহেরিটেন্স। In Java programming, multiple and hybrid inheritance is supported through the interface only. Only interface এর জন্য ইন্টারফেস হিসেবে সাপোর্ট করে। We will learn about interface later. আমরা পরের ইন্টারফেস সম্পর্কে আমরা আসলে পরে জানবো। ওকে, আমরাও তো এখন ইন্টারফেস সম্পর্কে জানি না আসলে, আমরাও পরে ইন্টারফেস সম্পর্কে জানবো। ওকে, আমরাও বলে দিলাম। তো এখন আমরা এটা সম্পর্কে জানবো না। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইনহেরিট করতে পারি আমরা মূলত সিঙ্গেল ইনহেরিট করতে পারি, মাল্টি লেভেল ইনহেরিট করতে পারি, হিরারচিক্যাল ইনহেরিট করতে পারি। এই তিনটা বিষয় সম্পর্কে আমরা জানবো। ওকে, কিভাবে ইনহেরিট করতে পারি সেই বিষয়গুলো আমরা রিয়েল লাইফে এক্সাম্পল দেখবো, এবং আমরা সফটওয়্যার তৈরি করব প্রত্যেকটা ইনহেরিটস নিয়ে। আমরা সিঙ্গেলের জন্য একটা সফটওয়্যার তৈরি করব, প্রজেক্ট তৈরি করব, মাল্টি লেভেলের জন্য একটা প্রজেক্ট তৈরি করব, হিরারচিক্যালের জন্য একটা প্রজেক্ট তৈরি করব। ওকে, তো তারপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, ছবিটা একটু বিশ্লেষণ করি, যেটা হচ্ছে যে একটা ক্লাস হচ্ছে এ আর একটা ক্লাস হচ্ছে বি। এই যখন একটা ক্লাস আরেকটা ক্লাসকে, সিঙ্গেল ক্লাসকে এক্সটেন্ড করবে বা ইনহেরিট করবে, তখন তাকে বলা হয় সিঙ্গেল ইনহেরিট। মাল্টি লেভেল ইনহেরিট কাকে বলে? যখন আমরা দুইটা ক্লাসের বেশি, অর্থাৎ একাধিক ক্লাস যখন একটা আরেকটাকে ইনহেরিট করবে, তখন তাকে বলা হয় মাল্টি লেভেল ইনহেরিট। ওকে, আর এটা বুঝবেন আমরা যখন প্র্যাকটিক্যাল করাবো তখন একটু বুঝবেন ব্যাপারটা। এখন একটু মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করেন যে আসলে সিঙ্গেল ইনহেরিটস, মাল্টি লেভেল ইনহেরিটস আর হিরারচিক্যাল ইনহেরিটস, এই ব্যাপারটা আমরা তিনটা উদাহরণের মাধ্যমে বুঝবো, এবং যখন করাবো তখন একবার স্পেসিফিক বুঝতে পারবেন যে ইনহেরিটটা আসলে কেন কাজে লাগে এবং কেন ব্যবহার করা হয়। থার্ড যে হিরারচিক্যাল ইনহেরিটস, যেটা হচ্ছে একটা ক্লাস এ, এই ক্লাস এটাকে এক্সটেন্ড করেছে ক্লাস বি এবং ক্লাস সি, অর্থাৎ ক্লাস সিও বিও এক্সটেন্ড করেছে এ কে, ক্লাস সিও এক্সটেন্ড করেছে ক্লাস এ কে। অর্থাৎ তার মানে কি, এই ক্লাস এর ভিতরে যে প্রপার্টিজ গুলো আছে, কমন প্রপার্টিজ গুলো, সেই প্রপার্টিজ গুলো ক্লাস বিও ইউজ করতে পারবে এবং ক্লাস সিও ইউজ করতে পারবে। তো এটাকে বলা হয়, যখন একটা ক্লাস মাল্টিপল ক্লাসে এক্সটেন্ড করবে তখন তাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। ওকে, একটা ক্লাস যখন মাল্টিপল ক্লাস ইনহেরিটেন্স করছে তখন ওইটাকে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স। আর মাল্টি লেভেল ইনহেরিটেন্স হচ্ছে যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের রিলেশন, যেমন এ এর সাথে বি এর রিলেশন আছে, বি এর সাথে সি এর রিলেশন আছে, আবার এ সি এর সাথে সরাসরি এ এর রিলেশন আছে। অর্থাৎ সবগুলো ক্লাস একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, একটা ক্লাস আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, তখন ওইটাকে বলা হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আর সিঙ্গেল হচ্ছে যে শুধু একটা ক্লাস আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, যেটাকে বলা হয় মাল্টি লেভেল সিঙ্গেল ইনহেরিটেন্স। সরি, তাহলে এই ব্যাপারটাকে আমরা বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন আছে কারো? হাজারটা ক্লাস থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ, হাজারটা ক্লাস থাকতে পারে। হ্যাঁ,
এখানে আমরা তো তিনটা ক্লাস দিয়ে বুঝাইছি, এ বি সি, জাস্ট এগুলো তো ক্লাস না। আসলে রিয়েল লাইফে তো ক্লাস এরকম হয় না। রিয়েল লাইফে তো রিয়েল অবজেক্ট নিয়ে আমরা ক্লাস তৈরি করি, তাই না? যেমন অবজেক্ট কি সেটা আমরা বাস্তবিক রিয়েল এক্সাম্পল দিছি, যেটা হচ্ছে যেমন একটা একটা মোবাইল নিজে একটা আহ, কি অবজেক্ট, তাই তো? একটা ক্লাস হইতে পারে, একটা মোবাইলের অনেকগুলো ক্লাস হতে পারে। একটা মোবাইলের ধরেন বাটন রিলেটেড একটা ক্লাস হতে পারে, ডিসপ্লে রিলেটেড একটা ক্লাস হতে পারে, তারপর হচ্ছে মাদারবোর্ড রিলেটেড একটা ক্লাস হতে পারে, তারপর হচ্ছে তোমার ধরেন স্পিকার সাউন্ড আউটপুট সিস্টেমের উপর একটা ক্লাস হতে পারে। তো সবগুলো ব্যাপার হচ্ছে একটা ক্লাস হতে পারে, কিন্তু কমন প্রপার্টিজ আছে, সবগুলো জিনিসের কিছু কমন প্রপার্টিজ হতে পারে, সেটা নিয়ে একটা ক্লাস হতে পারে। তো এই বিষয়গুলি হচ্ছে মোটামুটি ইনহেরিটেন্স, অর্থাৎ একটা জিনিসের একটা অবজেক্টের সমস্ত প্রকার কমন বিষয়গুলো হচ্ছে একটা ক্লাসে রাখবো, আর বাকি ইন্ডিভিজুয়াল কাজগুলো করার জন্য আরো ক্লাস তৈরি করবো, এবং সেই ক্লাস থেকে আমরা ওই কমন বিষয়গুলো নিয়ে নিয়ে নেব। সেই ক্লাসের সাথে কমন বিষয়গুলো এক্সটেন্ড করে নিয়ে নেব বা ইনহেরিট করে নিয়ে নেব। সেই এই ধারণাটাই হচ্ছে মাল্টি লেভেল, মোটামুটি মাল্টি লেভেল বা সিঙ্গেল লেভেল বা হিরার্চিক্যাল যে কোনো ইনহেরিটেন্সই হোক না কেন। ওকে, এছাড়াও আরো দুইটা এছাড়াও আরো দুইটা ইনহেরিটেন্স আছে, যেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স আর একটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। তো মাল্টিপল ইনহেরিটেন্স এবং হাইব্রিড ইনহেরিটেন্স এই দুইটা বিষয় মূলত ইন্টারফেসের সাথে কানেক্টেড। ইন্টারফেস যখন আমরা তৈরি করব এবং অনেক ইন্টারফেস তৈরি করব, একটা ইন্টারফেসের সাথে একটা ইন্টারফেসে কানেক্টিভিটি ঘটানোর জন্য বা রিলেশনশিপ ঘটানোর জন্য আমরা মূলত এই কাজটা করে থাকি। ওকে, বুঝতে পেরেছি? এটাও মাল্টি হিরার্চিক্যালের মতোই। এখানে বলছে যে একটা ক্লাস দুইটা ইয়াকে কি করেছে, ইমপ্লিমেন্ট করছে, এটাকে বলা হয় ইমপ্লিমেন্ট। যখন একটা ক্লাস কোনো কিছু ইমপ্লিমেন্ট করবে, যেটা হচ্ছে ইন্টারফেস, অর্থাৎ একটা ক্লাস ক্লাসকে মাল্টিপল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে। একটা ক্লাস 10টা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে এটাকে বলা হয় হাইব্রিড অর মাল্টিপল ইনহেরিটেন্স। বুঝা গেছে? যখন ইন্টারফেস নিয়ে আমরা কাজ করব, ইন্টারফেস হচ্ছে, তারপর হচ্ছে হাইব্রিড ইন্টারফেস, এরকম যে একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে রিলেটেড, আরেকটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে রিলেটেড। যেখানে এখানে যেমন ধরেন এই ক্লাসটাকে বিও এক্সটেন্ড করেছে, আবার সিও এক্সটেন্ড করেছে। ওকে, আবার বি ক্লাসকে ডি এক্সটেন্ড করেছে, সি ক্লাসকে ডি এক্সটেন্ড করেছে। তাইলে মূলত এই ডি ক্লাসের ভিতরে কি আছে? ডি ক্লাসের ভিতরে বিও আছে, সিও আছে, আবার এও আছে, তাই না? বুঝতে পেরেছেন ব্যাপারটা? যে ডি ক্লাসের ভিতরে মূলত এ ক্লাসও আছে, বি ক্লাসও আছে, সি ক্লাসও আছে। কারণ হচ্ছে যে ডি ক্লাস যখন বি কে ডাক দিছে, সি কে ডাক দিছে, তখন এই বি আবার এ কে ডাক দিছিল। তাহলে হচ্ছে ডি এর মাধ্যমে বি কল হয়েছে, বি এর মাধ্যমে এ কল হয়েছে। দ্যাট মিন্স কি এই ডি এর ভিতরে হচ্ছে তিনটা ক্লাসই রয়েছে। বুঝতে পারছেন না? আশা করি বুঝতে পারছি। এবার আমরা একটা রিয়েল এক্সাম্পল দেব। যেমন এখানে এক্সাম্পল আছে, আমরা একটা এক্সাম্পল তৈরি করেছি। সেটা হচ্ছে যে আমাদের একটা ডাটাবেজে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল আর একটা হচ্ছে প্রোগ্রামার টেবিল। তো একটা এমপ্লয়ি টেবিলে আমরা কি লিখি? এমপ্লয়ের স্যালারিটা রাখি, আর একটা প্রোগ্রামার টেবিলে আমরা এমপ্লয়ের বোনাসটা রাখি, যে ওই প্রোগ্রামার মূলত বোনাস পায় কত সেটা রাখি। তো আহ, আমরা এই এমপ্লয়ি টেবিলের জন্য একটা এমপ্লয়ি ক্লাস করলাম, যেটা হচ্ছে ফ্লোট স্যালারি 40,000 টাকা। আমরা 40,000 টাকা দিয়ে দিলাম। আর প্রোগ্রামার ক্লাস তৈরি করলাম আমরা আরেকটা। তো এখন আমরা চাচ্ছি যে প্রোগ্রামার টোটাল স্যালারি কত পাইছে এবং টোটাল বোনাস কত পাইছে সেটা সে বিষয়টা বের করতে। ওকে, প্রোগ্রামারের স্যালারি কত এবং প্রোগ্রামারের বোনাস কত। কারণ আমরা জানি যে এই একজন প্রোগ্রামার সে একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ার, তাই না? তার ডেজিগনেশন প্রোগ্রামার হতে পারে, কিন্তু তার সেও তো একটা স্যালারি পায়, অর্থাৎ সব এমপ্লয়ারই তো স্যালারি পায়। সেজন্য স্যালারিটা হচ্ছে কমন সবার জন্য, এবং প্রোগ্রামাররা বোনাস পায়। বোনাস সবাই নাও পাইতে পারে, সব এমপ্লয়াররা বোনাস নাও পাইতে পারে, কিন্তু প্রোগ্রামাররা বোনাস পায়। সেজন্য ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে হচ্ছে কমন প্রপার্টিজ গুলো রেখেছি আমরা এমপ্লয় ক্লাসে, আর প্রোগ্রামার ক্লাসে হচ্ছে আমরা সে যেই কাজটা পায়, সে যেটা পায় স্পেসিফিক, সেটা আমরা করে দিয়েছি। তো এখন আমরা জানতে চাচ্ছি যে একজন প্রোগ্রামার মূলত তার স্যালারি কত এবং তার বোনাস কত সেটা জানতে চাচ্ছি। তাহলে আমরা এই প্রোগ্রামার আরেকটা ক্লাস তৈরি করলাম, যেটা হচ্ছে প্রোগ্রামার ক্লাস। তাহলে আমরা যদি স্যালারিটা পেতে চাই, তাহলে এই স্যালারিটার সাথে প্রোগ্রামারটার সাথে একটা রিলেশনশিপ তৈরি করাতে হবে। সেটা হচ্ছে অবজেক্ট তৈরি করা ছাড়া।
অবজেক্ট তৈরি করা ছাড়া আমরা এর আগে দেখেছি যে কিভাবে অবজেক্ট তৈরি করে দুইটা ক্লাসের বিভিন্ন প্রপার্টিজ গুলো ইউজ করতে পারে, কিন্তু এখানে আমরা অবজেক্ট তৈরি করা ছাড়া দেখবো যেটা হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপের মাধ্যমে। তো ইনহেরিটেন্স রিলেশনশিপ যেটা সেটা হচ্ছে যে দুইটা ক্লাসের মধ্যে সম্পর্ক তৈরি করা, দুইটা ক্লাসের সমস্ত প্রকার প্রপার্টিজ এবং মেথড সবগুলো কল হওয়া। তাহলে এখানে স্যালারি আছে এমপ্লয়ি টেবিলে, এই স্যালারিটাকে আমরা নেব, স্যালারি আমরা 40,000 টাকা নির্ধারণ করে দিচ্ছি। তাহলে এই ক্লাসটা পেতে হলে আমাদের এই দ্বিতীয় ক্লাসটা থেকে তাহলে হচ্ছে আমাদের এক্সটেন্ড করতে হবে, যেখানে লেখা আছে যে এক্সটেন্ড। তো এই এক্সটেন্ড হচ্ছে জাভার একটা কিওয়ার্ডস, রিজার্ভার্স। এই রিজার্ভার্স এর মাধ্যমে মূলত একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের রিলেশনশিপ তৈরি করে এক্সচেঞ্জ কিওয়ার্ডের মাধ্যমে। আরেকটা কিওয়ার্ড আছে এই রিলেশনশিপ গঠনের জন্য, যেটা হচ্ছে ইমপ্লিমেন্ট। যেটা হচ্ছে আমরা যখন কোনো ইন্টারফেস তৈরি করব তখন ওই ইন্টারফেসের সাথে ক্লাসের সাথে রিলেশনশিপ তৈরি করার জন্য ইমপ্লিমেন্ট করতে হয়। ওকে, তো একটা ক্লাস মাল্টিপল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, বাট একটা ক্লাসকে ইমপ্লিমেন্ট এক্সটেন্স করতে পারে। একটা ক্লাস শুধুমাত্র একটা ক্লাসকেই এক্সটেন্স করতে পারে, এটা হচ্ছে জাভার রুলস। ওকে, একটা বেশি সে এক্সটেন্স কখনোই করতে পারবে না। তো সেজন্য তো আমরা এখানে স্যালারি দিয়ে আসছি 40,000 টাকা, আর আমরা এটা এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম। তার মানে যখন আমরা এক্সচেঞ্জ করে ফেলবো তখন এই এই স্যালারি এমপ্লয়ের ভিতরে যা আছে সবকিছু এই প্রোগ্রামের ভিতরে চলে আসবে এক্সটেন্সের মাধ্যমে। এটা হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপের মাধ্যমে। ওকে, তাহলে ইন্ট বোনাস, এখানে আসে আবার আমরা এই প্রোগ্রামের বোনাসটা সেট করলাম। প্রোগ্রামারের কি সেট করলাম? বোনাস সেট করলাম। তাহলে প্রোগ্রামারের বোনাস দিলাম 10,000 টাকা। তাহলে মোট দাঁড়াচ্ছে হচ্ছে 10,000 টাকা, 50,000 টাকা, অর্থাৎ 40,000 টাকা 10,000 টাকা 40,000 টাকা। তাহলে মোট 40,000 টাকা আমরা পাচ্ছি, এবং দুইটা আউটপুট যদি আমরা একসাথে দেখাতে পারি, দুইটা যোগ করে দিয়ে স্যালারি এবং প্লাস বোনাস এই দুইটা যোগ করে দিয়েও দেখাতে পারি, আবার চাইলে আমরা আলাদাও দেখাতে পারি। এখন আমরা এই ক্লাসটাকে অবজেক্ট তৈরি করব। কারণ হচ্ছে অবজেক্ট তৈরি করার কারণ হচ্ছে যে এখানে একটা এমপ্লয়ি ক্লাস আছে, সেই এমপ্লয়ি ক্লাসটা সরাসরি আমরা এক্সটেন্ড করেছি, সেজন্য আমরা একটা অবজেক্ট তৈরি করব। আর এটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড, আর এটা হচ্ছে নন স্ট্যাটিক ক্লাস। ওকে, তো আমরা জানি যে একটা স্ট্যাটিক মেথডের ভিতরে কোনো নন স্ট্যাটিক ক্লাস কল করতে হইলে কল করা যায় না যদি স্ট্যাটিক ক্লাস না হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাসটাকে স্ট্যাটিক করব না, কিন্তু সেক্ষেত্রে একটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে অবজেক্ট তৈরি করা। অর্থাৎ যখন আমরা কোনো স্ট্যাটিক স্ট্যাটিক মেথডের ভিতরে একটা স্ট্যাটিক ক্লাসকে ডাক দেব, তখন হচ্ছে যে আমরা অবজেক্ট তৈরির মাধ্যমে ডাক দিতে পারবো। ওকে, তাহলে সেই ব্যাপারটাই আমরা এখানে করলাম। এই প্রোগ্রাম ক্লাসটাকে আমরা একটা অবজেক্ট তৈরি করে নিলাম, কারণ হচ্ছে এটা একটা স্ট্যাটিক মেথড ছিল। এই স্ট্যাটিক মেথডের ভিতরে এই ক্লাসটাকে কল করার জন্য আমাদের অবজেক্ট তৈরি করাটা হচ্ছে বাধ্যতামূলক। তো সেই জন্য আমরা বাধ্যতামূলক একটা অবজেক্ট তৈরি করে নিলাম। অবজেক্ট তৈরি করে আমরা এই অবজেক্টটা ধরে কল করলাম। এই পি ডট স্যালারি আর পি ডট বোনাস। এখন পি হচ্ছে কার অবজেক্ট? পি হচ্ছে প্রোগ্রামারের অবজেক্ট। পি কার অবজেক্ট? পি হচ্ছে প্রোগ্রামারের। হ্যাঁ জি বলেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে এখানে হ্যাঁ 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 রাইট, ঠিক আছে, কিন্তু এখানে আমরা অবজেক্ট তৈরি করছি, আপনার প্রশ্ন হচ্ছে এটা, তাই না? আমি কিন্তু ব্যাপারটা বলে দিয়েছি অবজেক্ট এখানে কেন তৈরি করা হয়েছে। এখানে অবজেক্ট তৈরি করা হয়েছে কারণ এই ক্লাসটাকে যখন আমরা কল করব তখন হচ্ছে যে এটা হচ্ছে কি একটা স্ট্যাটিক মেথড, তাই না? তো আমরা স্ট্যাটিক ভেরিয়েবল সম্পর্কে আগেই বুঝেছি বা জানি, সেই স্ট্যাটিক সম্পর্কে আগেই পড়েছি। স্ট্যাটিক মানে হচ্ছে যে একটা স্ট্যাটিক আরেকটা স্ট্যাটিককে গ্রহণ করে। তো যেহেতু এই স্ট্যাটিক মেথডটা এটা একটা স্ট্যাটিক মেথড, তাহলে সেই স্ট্যাটিক মেথডকেই গ্রহণ করবে বা স্ট্যাটিক ক্লাসকেই গ্রহণ করবে। তাহলে যেহেতু আমাদের এই ক্লাসটা স্ট্যাটিক না, তাই তো, এই ক্লাসটা যেহেতু স্ট্যাটিক না, তো আমরা এখানে কি করলাম, এটাকে অ্যাক্সেস করার জন্য আমরা অবজেক্ট তৈরি করতে হয়। সেক্ষেত্রে এটা ওয়ে আছে একটা, যেটা হচ্ছে অবজেক্ট তৈরি করার মাধ্যমে তৈরি করা যায়। এছাড়াও আরো একটা লজিক, সেটা হচ্ছে যে এখানে আমরা এই ক্লাসটাকে কি করেছি, এক্সটেন্স করেছি, এবং এই ক্লাসটা আছে। তো এই ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, এই প্রোগ্রাম আর অবজেক্ট তৈরি করতে হবে। কারণ হচ্ছে আমরা এই ক্লাসটা, এই ভেরিয়েবলটা আমরা এখানে পাবো সরাসরি, বাট এই ভেরিয়েবলটা তো আমরা এখানে সরাসরি পাবো না, কারণ এই ভেরিয়েবলটা হচ্ছে অন্য একটা ভেরিয়েবল, অন্য একটা ক্লাসের ভেরিয়েবল। সেই জন্য এই প্রোগ্রাম ক্লাসটার আমরা কি করছি, অবজেক্ট বাধ্যতামূলক তৈরি করে নিয়েছি। ওকে, বুঝতে কোনো সমস্যা হয়েছে? বুঝতে পারছি আমরা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি দিলাম দেখেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন স্যালারি
পি স্যালারি, তার মানে কি এই পি স্যালারিটা আসছে কোথা থেকে, এমপ্লয়ি ক্লাস থেকে। তার মানে কি এই এমপ্লয়ি ক্লাস আমরা এক্সটেন্ড করার মাধ্যমে আমরা এই ক্লাস থেকে কল করতে পারছি সরাসরি এমপ্লয়ি ক্লাসকে। ওকে, এবং পি ডট বোনাস, এই বোনাসটাও আমরা সরাসরি পেয়ে ফেলছি। এটা যদি আমরা আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে হচ্ছে সেক্ষেত্রে স্যালারি এবং বোনাস দুটোই আমরা রেজাল্ট হিসেবে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত ওভারঅল আমাদের ইনহেরিটেন্সের ধারণা। তো ইনহেরিটেন্স মূলত রিলেশনশিপ বোঝায় দুইটা ক্লাসের মধ্যে, যে রিলেশনশিপটা মূলত একটা চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ। একটা একটা এক্সিস্টিং ক্লাসকে আমরা নতুন একটা ক্লাসের সাথে রিলেশন তৈরি করা এবং ওই পুরনো ক্লাসটার সমস্ত প্রকার বিহেভিয়ার এবং প্রপার্টিস গুলো আমরা ইউজ করতে পারি সরাসরি। সেই ক্ষেত্রে আমরা ইনহেরিটেন্স রিলেশনশিপ তৈরি করি। আরো একটা মূল কথা হচ্ছে যেটা যখন আমরা কোনো কমন প্রপার্টিস থাকবে একটা সফটওয়্যারের বা একটা লজিকের, সেই কমন প্রপার্টিস গুলো আমরা যখন মনে করব যে আমাদের কমন প্রপার্টিস আছে, যে কমন প্রপার্টিস গুলো আমাদের পুরো সফটওয়্যারটাতে অনেক জায়গায় ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা ওই কমন জিনিসগুলো হচ্ছে কমন ব্যাপারগুলো একটা জায়গায় রেখে দেব এবং সেই কমন ব্যাপারটা আমরা সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো এভাবে ইনহেরিটেন্স রিলেশনশিপের মাধ্যমে বা এক্সটেনশনের মাধ্যমে। ওকে, তো টোটাল ওভারঅল বিষয়টা আমরা থিওরিটিক্যালি ধারণা করলাম, থিওরিটিক্যালি আমরা ডিসক্রাইব করলাম বা বিশ্লেষণ করলাম। তো এখন আমরা দেখব যে আসলে প্র্যাকটিক্যালি সেটা কিভাবে কাজ করে, প্র্যাকটিক্যালি সেটা কিভাবে কাজ করে। ওকে, তো আমি একটু ফাস্ট কাজ করার জন্য আমি কিছু এক্সাম্পল তৈরি করে রেখেছি বিরতির সময়। সেটা হচ্ছে আপনারা দেখে থাকবেন, আমি এখানে ক্লিক করব। আমি লিখেছি সিঙ্গেল ইনহেরিটেন্স এক্সাম্পল, মাল্টি লেভেল ইনহেরিটেন্স এক্সাম্পল এন্ড হিরার্চিক্যাল ইনহেরিটেন্স এক্সাম্পল। এই তিনটা এক্সাম্পলই আমরা দেখাবো এবং এই তিনটা এক্সাম্পল আমরা হচ্ছে প্রিন্ট, যেটাকে কি বলে, আমরা আউটপুট দেখব এবং হচ্ছে যে বিশ্লেষণ করব যে আসলে কি করছি আমরা, যেহেতু আপনারা এখন ক্লাস বুঝেন, মেথড বুঝেন। ওকে, তো এখন জাস্ট আমরা বুঝবো যে ওই ক্লাস আর মেথডগুলোর মধ্যে কিভাবে রিলেশনশিপ তৈরি হয়েছে, এই বিষয়টা জাস্ট বুঝবো। সেজন্য আমি এক্সাম্পলগুলো প্রজেক্টগুলো আগে তৈরি করেছি, অর্থাৎ বিরতির সময় আমি প্রজেক্টগুলো তৈরি করে ফেলেছি এবং সেটা আপনারা যেন খুব সহজেই দেখা যেতে পারে, কারণ একটা ক্লাস তৈরি করতে গেলে আমাদের কিছু সময় নষ্ট হয় আর কিছু সময় চলে যায়। সেই সময়টাকে আমরা একটু বাঁচানোর জন্য, একটু ফাস্ট করার জন্য আমরা এই কাজটা করেছি, আমি এই কাজটা করে রেখেছি। তাহলে হচ্ছে যে কাজটা এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স নামক একটা প্যাকেজ আছে। এই প্যাকেজের ভিতরে জাস্ট একটা ক্লাস আছে, এটা হচ্ছে জাভা ক্লাস। ওকে, অ্যানিমাল ক্লাস, কি ক্লাস, অ্যানিমাল ক্লাস। তো আমরা এখন যে এক্সাম্পলটা দেখবো সেই এক্সাম্পলটা হচ্ছে একটু ভিন্ন টাইপের এক্সাম্পল, একটু ভিন্নভাবে ডিক্লেয়ার করছি, আমরা ক্লাসগুলোকে একটু ভিন্নভাবে ডিক্লেয়ার করছি। আমরা একটা ফাইলের ভিতরেই, একটা জাভা ফাইলের ভিতরে অনেকগুলো ক্লাস যে নেওয়া যায় এই ধারণাটা জানানোর জন্য, এই ধারণাটা দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি। একটা ক্লাস থেকে, একটা জাভা ক্লাসের ভিতরে বা একটা জাভা ফাইলের ভিতরে অনেকগুলো জাভা ক্লাস নেওয়া যায়, সেই ধারণাটা একটু ক্লিয়ার করার জন্য আমরা এইভাবে কাজটা করেছি। ওকে, আমরা এটাও পারি যে একটা জাভা ক্লাসের ভিতরে, একটা জাভা ফাইলের ভিতরে অনেকগুলো জাভা ক্লাস ক্রিয়েট করতে পারি আমরা। তাহলে দেখেন এখানে আমি প্রথম যে পার্টটা করেছি সেটা হচ্ছে অ্যানিমাল। অ্যানিমাল এই পর্যন্ত, অ্যানিমাল হচ্ছে এই পর্যন্ত। ওকে, আমি যদি তো অ্যানিমাল ক্লাসটা হচ্ছে আমাদের এই যে অ্যানিমাল ক্লাসের বডি পার্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ হয়ে রয়েছে। অ্যানিমাল ক্লাসটা হচ্ছে মূলত এই পর্যন্ত। তো অ্যানিমাল ক্লাসের ভিতরে কি আছে, একটা মেথড আছে যেটা হচ্ছে ভয়েড টাইপের, এবং এই মেথডটা হচ্ছে, মেথডটার নাম হচ্ছে ইট। মেথডটার নাম কি, ইট। তারপর মেথডটার ভিতরে আমি জাস্ট একটা প্রিন্ট দিয়েছি যেটা হচ্ছে ইটিং। তো আমার লজিক হচ্ছে যে অ্যানিমাল, সমস্ত প্রকার অ্যানিমাল কি করে খায়, সমস্ত প্রকার প্রাণী কি করে খায় না, এটা একবার কমন না? আমার কথা কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন যে সমস্ত প্রকার অ্যানিমেল হচ্ছে মূলত খায়, খেয়ে বেঁচে থাকে। তাহলে হচ্ছে আমরা এটা একটা কমন প্রপার্টিস পেলাম যেটা হচ্ছে যে খেয়ে থাকে, অ্যানিমেল হচ্ছে খায়। তাহলে ইট মেথড, তাহলে অ্যানিমাল কি করছে, খাচ্ছে।
এবার আমরা একটা ক্লাস নিলাম যেটা হচ্ছে ডগ, যেটা এক্সটেন্স করেছে অ্যানিমালকে। কি জন্য এক্সটেন্স করেছে? কারণ ডগ একটা প্রাণী, ডগ একটা অ্যানিমাল, সে অ্যানিমাল ক্লাসটাকে এক্সটেন্স করেছে কারণ ডগ খাবে। ওকে, তাহলে এই খাওয়া মেথডটা আমরা এখানে পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখানে কি করছি, রান করছি। আমরা এখানে আমরা ডগ ক্লাসটাতে একটা মেথড তৈরি করেছি। আবার দেখো একটা মেথড আমরা যুক্ত করেছি, নতুন একটা মেথড, এটাতে একটা মেথড ক্রিয়েট করেছি। আর এই মেথডটা তো আমরা এই ডগ ক্লাস থেকে পাবোই, ডগ ক্লাস থেকে এমনিতে পাবো। তারপরে ডগ ক্লাসে এটা ছাড়াও আরো একটা মেথড ক্রিয়েট করেছি যেটা হচ্ছে রান ক্লাস। আমরা জানি যে ডগ রান করে অর্থাৎ দৌড়ায়, একটা কুকুর দৌড়ায়ও। তো সেজন্য একটা কুকুর খায় এবং একটা কুকুর দৌড়ায়, অর্থাৎ এনিম্যাল খায়, একটা কুকুর দৌড়ায়, আবার দৌড়ায়ও। তাহলে সেটা এখন আমরা আরেকটা ক্লাস তৈরি করেছি, সেটা হচ্ছে টেস্ট ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সই ঘটছে এখানে, সেই ব্যাপারটা টেস্ট করার জন্য আমরা তৈরি করেছি। দেখো এখানে আমরা ডগ ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করেছি। ডগ ক্লাসটার কি করেছে, একটা অবজেক্ট তৈরি করেছে। আমরা একটা ক্লাস নিয়েছি যেটা হচ্ছে টেস্ট সিঙ্গেল ইনহেরিটেন্স, যেটার ভিতরে একটা মেথড লিখেছি মেইন ক্লাস, মেইন মেথড। কারণ আমরা জানি যে যে কোনো জাভা প্রোগ্রাম মেইন মেথড ছাড়া রান হয় না। তো আমাদের মেইন মেথড যুক্ত একটা ক্লাস লাগবে। সেই ক্লাসটা হচ্ছে টেস্টিং ক্লাস, এবং এটার ভিতরে আমরা একটা মেইন মেথড নিয়ে নিছি। এবং এই মেইন মেথডটা থেকে আমরা কি করছি, ডগ ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করছি। কি কারণে? যে স্ট্যাটিক থাকার কারণে, এটা হচ্ছে নন স্ট্যাটিক থাকার কারণে, এবং হচ্ছে যে আমরা এই মেথডটা পাওয়ার জন্য মূলত। ওকে, ইট মেথডটা পাওয়ার জন্য আমরা এটাকে হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি। এখন এই অবজেক্ট হচ্ছে ডগ। এই ডগ ডগ কি করতে পারে, রান করতে পারে, ডগ ইট করতে পারে, বুঝেছে? কিন্তু এই যে ইট কি ডগের ভিতরে ছিল? আসলে ইট কিন্তু ডগের ভিতরে ছিল না। কিন্তু আমরা এই ইট নামক যে মেথডটা, ইট ডগ নামক রান নামক যে মেথডটা, সেই মেথডটা আমাদের ডগের ভিতরে ছিল। বাট ইট নামক যে মেথডটা, সেই মেথডটা কিন্তু আমাদের ডগের ভিতরে ছিল না, কিন্তু আমরা এই ডগ ক্লাসের মাধ্যমেই সেটা পাচ্ছি। ওকে, তো এখন এই ক্লাসটা যদি আমরা রান করাই, আমরা দেখতে পারবো আসলে প্রপার আউটপুটটা কি পাওয়া যাচ্ছে। ওকে, আমরা আউটপুটটা পেয়ে গেলাম। সেটা হচ্ছে দ্য ডগ ক্যান রানিং অ্যান্ড ইটিং। দ্য ডগ ক্যান রানিং অ্যান্ড ইটিং। তাহলে আমি ডগ ক্লাসের ভিতরে লিখেছিলাম হচ্ছে শুধু ডগ, দ্য ডগ ক্যান রানিং, শুধু এইটুকু লিখেছিলাম। কিন্তু সে আমাকে রিটার্ন করছে কি, ডগ ক্যান রানিং অ্যান্ড ইটিং। ওই ইটিংটা সহ রানিং করছে। তাহলে ইটিংটা কোথায় থেকে রানিং করছে? ইটিংটা হচ্ছে অ্যানিমাল ক্লাস থেকে রানিং করছে। দেখেন, তাহলে আমরা এক্সটেন্ডের মাধ্যমে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসকে কল করে রিলেশনশিপ তৈরি করতে পারি, এবং ওই পূর্বের ক্লাসের যে আগে যে ক্লাসটা তৈরি করেছি আমরা অ্যানিমাল, সেই ক্লাসটার সমস্ত প্রকার প্রপার্টি আমরা ব্যবহার করতে থাকি। এখন এই ক্লাসে যে আরো 10টা মেথড থাকতো, সেই 10টা মেথডই আমরা একই সাথে এই ক্লাস থেকে, এই ডগ ক্লাস থেকে কাজে লাগাইতে পারতাম। কারণ এই ডগ ক্লাসের অবজেক্ট তৈরি আমরা শুধু কিন্তু আমাদের মেইন মেথডে ডাক দিছি কাকে, আমরা শুধু মেইন মেথডে ডাক দিছি আমাদের ডগ ক্লাসকে। সো ডগ ক্লাসের মাধ্যমে আমরা দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি। সো এটাতে বোঝা যাচ্ছে যে ইনহেরিটেন্স এখানে ঘটছে, অর্থাৎ ইনহেরিটেন্স রিলেশনশিপ ঘটছে। সো এটা হচ্ছে একটা ইনহেরিটেন্স, সিঙ্গেল ইনহেরিটেন্স রিলেশনশিপ এক্সাম্পল, অর্থাৎ জাস্ট দুইটা ক্লাসের মধ্যে রিলেশনশিপ তৈরি করা, আর আদার্স কোনো ক্লাস এর মধ্যে ইনক্লুড হবে না। এটাকে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স রিলেশনশিপ। ওকে, তো এটা আমরা এই এক্সাম্পলটা দেখলাম। দেন আমরা আরেকটা एग्जांपल দেখব মাল্টিপল ইনহেরিটেন্স। এটার ভিতরে আমরা কি লিখছি, মাল্টিপল ইনহেরিটেন্স প্যাকেজ, এটার ভিতরে একটা অ্যানিমাল ক্লাস, এখানেও একটা অ্যানিমাল ক্লাস আছে, একটা অ্যানিমাল ক্লাস। ওকে, এই অ্যানিমাল ক্লাসটা আমরা ডগ ক্লাস থেকে কি করেছি, ডগ ক্লাস থেকে রান করেছি, এবং ডগ ক্লাস থেকে এক্সটেন্স করেছি, রিলেশনশিপ তৈরি করেছি, এবং ডগ ক্লাসের ভিতরে আরেকটা মেথড লিখেছি যেটা হচ্ছে রান, ডগ রান করতে পারে।
ওকে, এটা একটা ক্লাস। এখন এই ডগ ক্লাসটাকে আবার আমি বেবি ডগ অর্থাৎ বাচ্চা কুকুর, বেবি ডগ ক্লাস থেকে আমরা দেখেন ডগ হচ্ছে একটা, আমরা বুঝাচ্ছি একটা বড় ডগ, আর বেবি ডগ হচ্ছে একটা বাচ্চা কুকুর, কুকুরছানা যেটাকে বলা হয়। সেই কুকুরছানা কথা বলছি, যে কুকুরছানা স্লিপিং, কুকুরছানা হচ্ছে ঘুমায়। তাহলে কুকুরছানার ভিতরে আমরা একটা এক্সাম্পল তৈরি করেছি, একটা মেথড তৈরি করেছি, যে কুকুরছানা ঘুমায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা ক্লাসকে কল করব, বাট এই তিনটা ক্লাস কল হবে, সেই সেই রিলেশনশিপটা এখানে তৈরি হয়েছে। কারণ যে এই অ্যানিমাল ক্লাসটা এক্সটেন্স করে হচ্ছে ডগ ক্লাস, আবার এই ডগ ক্লাসটাকে এক্সটেন্স করেছে হচ্ছে বেবি ক্লাস। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই ডগ ক্লাসের ভিতরে কি আছে, অ্যানিমাল আছে, আর এই ডগের ভিতরে আবার কি আছে, অ্যানিমাল আছে। যখন আমরা এই বেবির ভিতরে নিয়ে আসবো এটাকে এক্সটেন্স করে ডগের ভিতরে, তাহলে এই বেবির ভিতরে কি আছে, বেবির ভিতরে ডগ আছে প্লাস অ্যানিমাল আছে, দোনোটাই আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই ডগের প্রপার্টিজ, ডগের যে মেথড আছে সেই মেথডটাও আমাদের কল হবে, এবং অ্যানিমালের যে মেথডটা আছে সেই মেথডটাও আমাদের কল হবে। তাহলে দুইটা মেথডই হচ্ছে আমাদের এখানে কল হবে আশা করি। এবং পাশাপাশি আমাদের যেই মেথড থেকে আমরা কল করছি, যে মেথডটাকে আমরা, যে ক্লাসটাকে আমরা মূলত কল করছি, সেই ক্লাসটার ভিতরে যে মেথডটা আছে সেই মেথডটাও কল হবে, অর্থাৎ স্লিপিং মেথডটাও কল হবে। তাহলে আমরা পাচ্ছি তিনটা মেথড, স্লিপিং মেথড, রান মেথড এবং ইটিং মেথড বা ইট মেথড। তাহলে তিনটা মেথডে আমরা তিনটা প্রিন্ট দিছি, যেটা হচ্ছে একটা মেথড ইট মেথড হচ্ছে আমরা ইটিং, এটা প্রিন্ট দিছি, আর রান মেথড হচ্ছে আমরা রানিং, এটা প্রিন্ট দিছি, এন্ড দ্য বেবি ডগ ইজ স্লিপিং, আমরা বেবি ডগ ক্লাসে বেবি ডগে আমরা কি করছি, প্রিন্ট দিচ্ছি, বেবি ডগটা হচ্ছে স্লিপিং করছে। তাহলে এই ব্যাপারটা, এই তিনটার ভিতরে রিলেশনশিপ অর্থাৎ মাল্টি লেভেল, এটাকে বলা হয় মাল্টি লেভেল রিলেশনশিপ, ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সো আমরা যদি এখন এই এই আমরা এখানে কোন ক্লাস, এই যে তিনটা ক্লাস তৈরি করেছি আমরা পূর্বে, সেই তিনটা ক্লাসের ভিতরে কোনোটার ভিতরে মেইন মেথড নাই, সো আমাদের ওই পর্যন্ত কল হবে না যতক্ষণ না পর্যন্ত মেইন মেথড যুক্ত আমরা একটা ক্লাস তৈরি করব। সো আমরা আরেকটা ক্লাস তৈরি করে নিলাম, যেটা হচ্ছে টেস্ট মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো এটার ভিতরে আমরা একটা মেইন মেথড নিয়ে নিলাম, মেইন মেথড নিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, যেটা হচ্ছে বেবি ডকের একটা অবজেক্ট তৈরি করলাম, এবং বেবি ডকের অবজেক্ট তৈরি করে এই বেবি ডগ দিয়ে বিডি, ওকে বেবি ডগ বিডি, ওকে বেবি ডগ দিয়ে আমরা রান মেথডটাকে কল করলাম, বেবি ডগ দিয়ে আমরা ইট মেথডটাকে কল করলাম, বেবি ডগ দিয়ে আমরা স্লিপ মেথডটাকে কল করলাম। দেখো এই বেবি ডগ দিয়ে আমরা তিনটাকে পেয়ে যাচ্ছি। তাহলে হচ্ছে আমরা মূলত এক্সটেন্সের মাধ্যমে ইনহেরিটেন্স রিলেশনশিপ তৈরি করে থাকি। যখন একটা ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্স করবে, তখন আমরা বুঝবো যে এখানে ইনহেরিটেন্স রিলেশনশিপ আছে। আর ইনহেরিটেন্স রিলেশনশিপ আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্সি, অর্থাৎ একটা ক্লাসের উপর আরেকটা ক্লাসের ডিপেন্ডেন্সি রয়েছে। এই ক্লাসটা ওই ক্লাসটা ছাড়া চলতে পারবে না, ওই ক্লাসটা ছাড়া এই ক্লাসটা ছাড়া চলতে পারবে না, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি। তাহলে আমরা এখানে আউটপুট হিসেবে পাবো কি, রান, ইট এবং স্লিপিং। ওকে, যদি আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে এটা কাজ করছে কিনা। ইয়েস, প্রপারলি কাজ করছে। তো প্রথম হচ্ছে রানিং, তারপর হচ্ছে ইটিং, তারপর হচ্ছে বেবি ডগ ইজ স্লিপিং। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে মাল্টি লেভেল ইনহেরিটেন্স ঘটেছে। আমরা কিন্তু দেখেন সরাসরি বেবি ডগ থেকে কিন্তু অ্যানিমাল ক্লাসটা কল করি নাই, সরাসরি বেবি ডগ থেকে অ্যানিমাল ক্লাস কল করি নাই, কিন্তু অ্যানিমাল ক্লাসটা আমরা এই বেবি ডগটাকে যখন প্রিন্ট দিছি, অবজেক্ট তৈরি করেছি, তখন এই বেবি ডগস এর মাধ্যমেই আমরা অ্যানিমাল ক্লাসটাও এক্সটেন্ড করতে পেরেছি। কিভাবে? ইনহেরিটেন্স রিলেশনশিপের মাধ্যমে। কারণ এই অ্যানিমাল ক্লাসটাকে ডগ এক্সটেন্ড করেছে, আর এই ডগটাকে আবার আমরা বেবি ডগ থেকে এক্সটেন্ড করেছি। সো এখানে একটা ইনহেরিটেন্স রিলেশনশিপ তৈরি হয়েছে। ওকে, তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন সবাই। যেহেতু কোনো সাড়া নেই, তো সবাই বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট যে টপিকটা, সেই টপিকটাতে আমি চলে যাব, যেটা হচ্ছে
আমরা দুইটা एग्जांपल দেখলাম, দুইটার আউটপুট দেখলাম কিভাবে ইনহেরিটেন্স রিলেশনশিপ তৈরি করে। দুইটা সিঙ্গেল ইনহেরিটেড রিলেশনশিপ হচ্ছে দুইটা ক্লাসের মধ্যে এক্সচেঞ্জ করা, আর মাল্টি লেভেল ইনহেরিটেন্স হচ্ছে একটা একাধিক ক্লাসের উপর অর্থাৎ দুইটার বেশি অর্থাৎ একাধিক মাল্টি লেভেল অনেকগুলো ক্লাসের উপর রিলেশনশিপ তৈরি করা এক্সচেঞ্জের মাধ্যমে, যেটা হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপের মাধ্যমে আমরা একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, আরেকটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট এরকম ভাবে আমরা তৈরি করতে পারি। আর এইভাবেই মূলত হচ্ছে একটা বড় এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার তৈরি করা যায় কোনো ধরনের মেইন মেথড ছাড়াই। আর সব আমরা যদি 100টা ক্লাসও লিখি সবগুলো ক্লাসই একটার সাথে আরেকটা রিলেটেড আছে, একটার সাথে আরেকটা জড়িত আছে, এবং জড়িত থাকার পরে সে ওভারঅল বিষয়গুলো একটা মেথড থেকেই কল করে যেটা হচ্ছে মেইন মেথড। এবং পুরা আমরা যদি একটা 100টা ক্লাস নিয়েও একটা সফটওয়্যার তৈরি করি, সেই 100টা ক্লাসের ভিতরে যে কোনো একটা ক্লাসের ভিতরে একটা মেথড থাকবে, যে মেথডটা হচ্ছে মেইন মেথড, এবং সেই মেথডটা থেকে হচ্ছে প্রোগ্রামটা শুরু হবে। একদম বুঝাইতে পেরেছি? তো আশা করি বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আমাদের হিরারচিক্যাল ইনহেরিটেন্স এক্সাম্পল। তো হিরারচিক্যাল ইনহেরিটেন্স এক্সাম্পলের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা প্যাকেজ আছে আমাদের, যেটা প্যাকেজের ভিতরে দুইটা ক্লাস আছে। এখানে আমরা দুইটা ক্লাসের মাধ্যমে বুঝাবো। আমরা একটু আপনাদের কনফিউজ দূর করার জন্য বুঝাবো, সেটা হচ্ছে যে আমরা আগে দুইটা যে এক্সাম্পল দেখলাম সেই দুইটার ভিতরে একটা জাভা ফাইলের ভিতরেই তিনটা ক্লাস নিয়ে দেখাইছি, বা দুইটা ক্লাস নিয়ে দেখাইছি, বা মাল্টিপল ক্লাস নিয়ে বা চারটা ক্লাস নিয়ে দেখাইছি কিভাবে কাজ করে। যে আপনাদের কনফিউজ থাকতে পারে যে এটা কি আসলে সবসময় কি এভাবেই করতে হবে কিনা। না, এভাবে করতে হবে না। আমরা ওই আগে যেভাবে করছি যে একটা ক্লাস একটা জাভা ফাইলেই থাকবে, একটা ক্লাস একটা জাভা ফাইলই থাকবে, সেভাবেও করা যায়। আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেকটা জাভা ফাইল তৈরি করতে পারি, একটা ক্লাসের জন্য একটা জাভা ফাইল তৈরি করতে পারি, এবং ওই জাভা ফাইলগুলো আলাদা আলাদা এক্সটেন্ড করতে পারি এবং কল করতে পারি বিভিন্ন জায়গা থেকে। তো এখানেও আমরা হিরারচিক্যাল, এখন দেখবো হচ্ছে আমরা হিরারচিক্যাল ইনহেরিটেন্স এক্সাম্পল। তো হিরারচিক্যাল ইনহেরিটেন্স এক্সাম্পল এখানেও আমরা সেই একই এক্সাম্পলটা আনবো, সেটা হচ্ছে অ্যানিমাল দিয়ে। অ্যানিমাল খাইতে পারে, এটা একটা মেথড একটা ক্লাসের ভিতরে। এটা যে পর্যন্ত হচ্ছে একটা ক্লাস। তারপর হচ্ছে ডগ ক্লাস হচ্ছে যে আমাদের এই যে এখানে এই পর্যন্ত শেষ। ডগ ক্লাস এক্সটেন্ড করে হচ্ছে কাকে, অ্যানিমেলকে। তো আমরা প্রথম ক্লাসটাতে মেথড দিয়েছি হচ্ছে ডগ ইটিং, দ্বিতীয় ক্লাসটাকে আমরা দিয়েছি ডগ ব্রেকিং। ব্রেক মানে হচ্ছে হইচই করা, অর্থাৎ ডগ ডাকতে পারে, চিল্লাইতে পারে, হইচই করতে পারে। তাহলে হচ্ছে দুইটা মেথড, এখানে আমরা আরেকটা মেথড লিখছি নতুন, আগের মেথডটা বাদ দিয়ে, রান মেথডটা বাদ দিয়ে। ডগ কি করতে পারে, ব্রেক করতে পারে, হইচই করতে পারে। তো এটা হচ্ছে ডগের একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি ডগের একটা বৈশিষ্ট্য। বা আমরা দিতে পারি ডগ গ্রোয়িং। তারপর হচ্ছে আমরা আরো একটা ক্লাস লিখলাম, যেটা হচ্ছে ক্যাট ক্লাস। ক্যাট ক্লাসটা এক্সটেন্ড করেছে কাকে, অ্যানিমালকে। অর্থাৎ আমরা এখানে ডিফারেন্সটা ওই আগের এক্সাম্পলগুলোর সাথে ডিফারেন্সটা যেখানে দেখেন, আমরা একটা ডগ ক্লাস তৈরি করছি, একটা ক্যাট ক্লাস তৈরি করছি, অর্থাৎ এখানে প্রাণী হচ্ছে ডিফারেন্স, এটাও অ্যানিমাল এটাও অ্যানিমাল, কিন্তু এটার বৈশিষ্ট্যগত দিক থেকে কিছুটা চেঞ্জ আছে। যেমন এটা মিউ করে ডাকে, বিড়াল হচ্ছে মিউ করে ডাকে, বিড়াল কল মিউ, মিউ করে ডাকে। আর কুকুর হচ্ছে কি করে, চিল্লাচিল্লি করে, ওকে, ঘেউ ঘেউ করে। তো এই ব্যাপারটা। আর কিন্তু কমন প্রপার্টিজ যেটা দুইটা দুইটা প্রাণীর ভিতরে কমন প্রপার্টিজ যেটা, সেটা হচ্ছে ইটিং, দুজনই খায়, তাই তো। দুজনেই খায়, অর্থাৎ একটা কুকুরও খায় একটা বিড়ালও খায়। তাহলে আমরা ডগ ক্লাস থেকে অ্যানিমাল ক্লাসটাকে ডাক দিছি, যে অ্যানিমাল ক্লাস থেকে আমরা ইট করে, এবং ডগ ক্লাস থেকে আমরা কাকে ডাক দিছি, মিউ ক্লাসকে। ক্যাট ক্লাস থেকে আমরা অ্যানিমালটাকে ডাক দিছি, কারণ ক্যাটেও খাইতে পারে, ওকে, ডগেও খাইতে পারে ক্যাটেও খাইতে পারে। তো আমরা যখন এই ক্লাসটাকে টোটাল ক্লাসটাকে হচ্ছে আমরা কল করব, আমরা এই ডগ ক্লাসকে আলাদা কল করতে পারি, ক্যাট ক্লাসকে আলাদা কল করতে পারি। তাহলে ডগ ক্লাসকে আমরা কল করলে কি পাবো, ডগ ব্রেক করতে পারে এবং ডগ খাইতে পারে। আর যদি আমরা ক্যাট ক্লাস থেকে কল করি তাহলে ক্যাট মিউ করতে পারে আর ক্যাট খাইতে পারে, ওকে। দুইটা এক্সাম্পলই আমরা দেখাবো, কারণ হচ্ছে যে দুইজনে অ্যানিমেলকে কি করছে, দুইজনই অ্যানিমেলকে এক্সটেন্ড করেছে। অর্থাৎ আগের এক্সাম্পলগুলোতে আমরা ছিল যেমন ক্যাট ডগকে এক্সটেন্ড করে নাই, যদি ক্যাট ডগকে এক্সটেন্ড করতো তাহলে কি হতো,
বোঝা যেত যে ক্যাটও ব্রেক করে। ক্যাট কি চিল্লাইতে পারে? আসলে ক্যাট চিল্লাইতে পারে না। ওকে, ক্যাট খালি মিউ করতে পারে। তাহলে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ক্যাট, আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে ক্যাটের সাথে ডগের সাথে মিলানো যাবে না। সেজন্য আমরা এই ডগকে ক্যাট ক্লাসের ভিতরে এক্সটেন্ড করি নাই। আমরা ওইটা পারবো, আমরা কমন প্রপার্টি যেটা সেটা হচ্ছে ইট, দুজনেই খায়, সেই খাওয়াটা আমরা এটার সাথে অ্যাড করতে পারবো। সেজন্য আমরা খাওয়াটা নিয়ে নিলাম, দুটোটা ক্লাসের ভিতরে কি খাওয়াটা নিয়ে নিলাম। আর ডগেও খাইতে পারে আর ক্যাটেও খাইতে পারে। এবং আরো একটা বৈশিষ্ট্য আছে, ক্যাটে ম্যাও করতে পারে আর ডগে হচ্ছে ব্রেক করতে পারে। ওকে, তো এই ব্যাপারগুলো দেখবো আমরা রিয়েল টাইমে আসলে যে এক্সাম্পল গুলো আমাদের কাজ করতেছে কিনা সেটা। আমরা দেখেন আমরা এখানে এই ক্লাসটা অ্যানিমাল ক্লাসটার ভিতরে কোনো মেইন মেথড তৈরি করি নাই, কোনো আদার্স ক্লাসও তৈরি করি নাই যেখানে মেইন মেথড আছে। তাহলে এই ক্লাসটা আমরা অন্য কোনো মেথড, অন্য কোনো ক্লাস থেকে কল করতে হবে অবশ্যই যেখানে মেইন মেথড আছে। তাহলে আমরা এখানে আরেকটা ক্লাস তৈরি করেছি যেটা হচ্ছে হিরারকিক্যাল এক্সাম্পল ক্লাস, টেস্ট হিরারকিক্যাল এক্সাম্পল ক্লাস। এটার ভিতরে আমরা একটা মেইন মেথড নিয়েছি। সেই মেইন মেথডটার ভিতরে আমরা ক্যাটকে প্রথমে কল করেছি। ওকে, আমরা দুইটা ক্লাসের অবজেক্টিভ তৈরি করেছি, কারণ এখানে দুইটা ডিফারেন্স, দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন। কারণ মিউ, ক্যাটের বৈশিষ্ট্য একরকম, ডগের বৈশিষ্ট্য একরকম। তো ক্যাটের যে প্রপার্টিস গুলো, ক্যাটের যে সবকিছু পাবো আমরা, ক্যাট ইট করতে পারে, ক্যাট ব্রেক করতে পারে, এই দুইটা যে ভ্যালু সেই দুইটা ভ্যালু আমরা পাবো আলাদা। আর ডগ ইট করতে পারে, ডগ ব্রেক করতে পারে, এই দুইটা ভ্যালু আমরা আলাদা পাবো। ওকে, তাহলে হচ্ছে এই দুইটাই আমরা আলাদা আলাদা ভাবে কল করব। সেটা যেমন আমরা এখানে দুইটা অবজেক্ট তৈরি করেছি। আমরা প্রথমে ডগকে কল করেছি, আচ্ছা, কন্ট্রোল এক্স, আমি এটা এখানে না লিখে এটা একটু উপরে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে হচ্ছে ডগ ডি, নিউ ডগ ক্লাসকে আমরা কল করেছি। তাহলে ডি দিয়ে ডি ডগ ইট, ডি ডগ ব্রেক। কারণ হচ্ছে কি, কারণ আমাদের অ্যানিমাল ক্লাসটাতে শুধু অ্যানিমাল, শুধু অ্যানিমাল ক্লাসটাকে এক্সটেন্ড করেছি আমরা। তাহলে শুধু ইটটাকে আমরা কল করতে পারবো, আমরা কিন্তু এই মিউটাকে কল করতে পারবো না। অথবা ক্যাট ক্লাস থেকে আমরা কিন্তু এই ব্রেকটাকে কল করতে পারবো না। কারণ হচ্ছে যে এই ব্রেকটা ভিতরে, ক্যাটের ভিতরে ব্রেক নাই, কারণ এনিমেলের ভিতরে ব্রেক নাই। ওকে, তাহলে আমরা দেখি আসলে এক্সাম্পলটা আমাদের রিয়েল আছে কিনা, ঠিক আছে কিনা সেটা একটু দেখবো প্রিন্টে। যেটা হচ্ছে ফাইলটা যে আমরা রান করি এটা নাই, আমরা হচ্ছে মেইন মেথডটা রান করব। দেখছেন আমরা এখানে মেইন মেথড নাই বলে আমার ওয়ার্নিং দিছে। তো আমরা এখানে দেখলাম এই মেইন মেথড আছে আমাদের হচ্ছে হিরারচিক্যাল ইনহেরিটেন্স এক্সাম্পল, যেটা আমরা এখানে রান করে দেখব। ওকে, তো আমরা দেখতেছি ঠিক আছে, ইটিং করতেছে এবং ডগ ইজ ব্রেকিং, ডগ ব্রেকিং করতেছে। এই দুটো ভ্যালু আমরা পেয়ে গেছি কোনটা থেকে, অ্যানিমাল ক্লাস থেকে। ওকে, এখন আমি ডিডগ মিউ দিতে পারবো না কখনোই, এই ডিডগ মিউ কখনোই করতে পারবো না। ডি ডট সরি ডি ডট মিউ মিউ ডিডগ মিউ কখনোই আমরা দিতে পারবো না। ওকে, এর কারণ কি, কারণ হচ্ছে এই ডি, ডি মানে কি ডগ, এই ডগ এই মিউ এর ভিতরে অর্থাৎ ক্যাটকে এক্সটেন্ড করে নাই। ডগের সাথে আর ক্যাটের সাথে কোন ধরনের এই মিউটা আছে কোথায়, আমাদের মিউটা আছে হচ্ছে অ্যানিমাল ক্লাসের ক্যাট ক্লাসের ভিতরে, মিউটা আছে হচ্ছে ক্যাট ক্লাসের ভিতরে। তো ক্যাট ক্লাসের এই মিউ ক্যাট ক্লাসের সাথে ডগ ক্লাসের সাথে কোনো ধরনের রিলেশনশিপ নেই। সো আমাদের এখানে কি করতে পারবো না, আমরা এটাকে কল করতে পারবো না। সো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমরা এটা পারবো না, আমরা এটা চাইলেই পারবো না, এটা এরর দেখাবে এবং এরর দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটা এখানে কল করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরেকটা एग्जांपल দেখব যেটা হচ্ছে এই দুটো আমরা যদি আমরা কমেন্টস করে দেই, মাল্টিপল কমেন্ট, মাল্টি লাইন কমেন্টস, এই দুটো আমরা এখানে আরো দুটো কল করেছি যেটা হচ্ছে আনকমেন্টস করে দিলে, আমরা এখন আনকমেন্টস করে দিলাম। এখন হচ্ছে আমরা ক্যাটকে ডাক দিয়েছি, এই ক্যাটকে ডাক দিলে ক্যাটও ইট করতে পারে, ক্যাটও মিউ করতে পারে, ক্যাট ইট করতে পারে আর ক্যাট মিউ করতে পারে। তাহলে যদি এই দুটো রিয়েল লাইফে আসে আমরা দেখি আউটপুট হিসেবে আমরা পাবো কিনা। সেটা হচ্ছে একটু হচ্ছে যেটা হচ্ছে ইনপুট করলাম, সরি এটা এখানে চলে আসছে, এটাকে সিরিয়াল এক্সাম্পল, এই যে ক্লাস অ্যানিমাল সব, এটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে
আমি প্রজেক্ট হিসেবে রান করেছি, তো প্রজেক্ট হিসেবে রান করাতে সে ব্রাউজারে চলে এসেছে। আসলে ব্রাউজারে আসা আমার সব ভেরিয়েবল গুলো, সব ইন্ডেক্স গুলো, প্যাকেজ গুলো, ক্লাস গুলো সবকিছু হচ্ছে দেখাচ্ছে, ডিসক্রিপশন হিসেবে দেখাবে। ওকে, কি আছে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তী ডিসক্রাইব করব যখন আমরা একটা প্রজেক্ট তৈরি করব। যদিও আমরা প্রজেক্ট তৈরি করব না, কারণ হচ্ছে এটা হচ্ছে কোড জাভা দিয়ে প্রজেক্ট তৈরি করা পসিবল না। কোড জাভার সাথে সাথে হচ্ছে আমাদের যে কোনো একটা জাভার ফ্রেমওয়ার্ক লাগে, সেই ফ্রেমওয়ার্কটা ইমপ্লিমেন্ট করে ফ্রন্ট এর জন্য আমরা কাজ করব, তারপর হচ্ছে প্রজেক্ট তৈরি করতে পারবো। আমরা জাস্ট এখানে জাভার বেসিক জিনিসগুলো জানবো, এইটুকুই। কারণ হচ্ছে আমরা কাজ করবো মূলত হচ্ছে অ্যান্ড্রয়েডে, ওই অ্যান্ড্রয়েডটাই হচ্ছে আমাদের মেইন থিম। অ্যান্ড্রয়েডে কাজ বোঝার জন্য আমরা জাভাটা একটু আলোচনা করে যাচ্ছি, জাভাটা শিখে যাচ্ছি। তো আশা করি থাকবেন সবাই। ওকে, তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে রান করব আমরা ওকে ক্যাট কল মিও। তাহলে তার মানে কি আমরা বুঝতে পারছি ক্যাট ক্লাসটা কল হয়েছে, এবং ক্যাট ক্লাসটা অ্যানিমাল ক্লাসকে এক্সচেঞ্জ করছে। যেটা হচ্ছে যে ক্যাট ক্লাসটা অ্যানিমাল ক্লাসকে এক্সচেঞ্জ করেছে, অর্থাৎ অ্যানিমালের যে, অর্থাৎ আমরা বুঝলাম যে অ্যানিমাল যে প্রপার্টিসটা, এই প্রপার্টিসটা অ্যানিমাল ক্লাসটাকে একাধিক ক্লাস অ্যাড করতে পারবে, এবং অ্যানিমাল ক্লাসটাতে একটা কমন প্রপার্টিস রয়েছে যেটা হচ্ছে ইট। সেই ইটিংটা সে কি করতে পারে, করতে পারে। সব প্রাণীরাই করতে পারে, সেটা ভিন্ন ভিন্ন টাইপের প্রাণী হইলেও সে তারা ইটিং করতে পারে, সেই জন্য এটা একটা কমন প্রপার্টিস। আর কমন প্রপার্টিসটা আমি আলাদা একটা রেখেছি একটা ক্লাসের ভিতরে, যেই ক্লাসটা আমরা সব সব প্রাণী থেকেই আমরা ডাক দিতে পারবো, কারণ সবাই খায়। ওকে, তো এইটা হচ্ছে হিরারচিক্যাল এক্সাম্পল এবং হিরারচিক্যাল রিলেশনশিপ। ওকে, হিরারচিক্যাল ইনহেরিটেন্স। সো আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি ইনহেরিটেন্স কি। তো ইনহেরিটেন্সের ব্যাপার আজকের মতো এখানেই আমরা শেষ করব, যে ইনহেরিটেন্সটা আসলে কি, ইনহেরিটেন্স কিভাবে ঘটে। আবার একটু ধারণা নিয়ে নেই। ইনহেরিটেন্স হচ্ছে মূলত একটা রিলেশনশিপ। ইনহেরিটেন্সটা হচ্ছে একটা রিলেশনশিপ যেটা দুইটা ক্লাসের মধ্যে রিলেশনশিপ তৈরি করে, যেটা চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ তৈরি করে, বা প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস। অর্থাৎ আরেকটা নাম আছে প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের একটা নাম আছে হচ্ছে সুপার ক্লাস। আর চাইল্ড ক্লাসের একটা নাম আছে হচ্ছে যেটা সাব ক্লাস। ওকে, তো সুপার ক্লাস আর সাব ক্লাস আমরা বুঝলাম। প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ যেটা ইনহেরিটেন্স রিলেশনশিপ জাভাতে, সেই জিনিসটা আমরা শিখলাম। তো মোটামুটি আমাদের ইনহেরিটেন্স পার্টটা এখানেই শেষ। তো আমরা এটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এখানে এই ভিডিওটা আমরা শেষ করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কমেন্ট, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে সেটা কমেন্ট বক্সে করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, আর হচ্ছে যে চ্যাট বক্সে কমেন্ট করবেন, আর হচ্ছে আমাদের সরাসরি কোশ্চেন করতে পারবেন। ওকে, তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন এই ব্যাপারটা।